আলিম মাদ্রাসা জগন্নাথপুরের সম্মানিত আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ ইহসানুল করিম সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মেহমানানে আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট সোনামণি শিশু বন্ধুরা, পর্দার অন্তরালে থাকা আমাদের সাথে যুক্ত থাকা আমাদের অতি সম্মানিত মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার শুরুতে আপনাদের সবার খেদমতে নিবেদন করছি ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পূত পবিত্র মাহফিলে হাজির তৌফিক দিয়েছেন। শত আসুন খুশি হয়ে জবান খুলে উঁচু আওয়াজে সকলে একবার পরে নেই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম পাঠ করে যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি করে দিয়েছেন। বলেন প্রিয় ভাইরা, আমাদেরকে শিখিয়েছেন আখলাক, আদব, লেহাজ, ব্যবসা কেমনে কর ইসলামে আছে না নাই? জোরে আবু জাহেল বলল মুহাম্মদকে সাইজ করার ঔষধ পাওয়া গেছে, বলো আমার হাতে কে? বলো। রাসূল বললেন আবু জাহেলের হাতে তুমি কে আছো? কথা বলো। আবু জাহেল কথা বলবে না, কিন্তু হাদিস শরীফ বলছে পাথরের জবান খুলে দিলেন একজন তিনি। এজন্য আমরা তাবারক আছে নাকি? আচ্ছা, তাবারক আমরা ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করব যে দ্রুত তাবারক দেওয়া যায়। কথা বললে কিন্তু আমি আর বলবো তাবারক দিয়েন না, কিন্তু তোমরা কি চাও তাবারক না খেয়ে যেতে? আমরা খুব অল্প সময় 1 ঘন্টা আমাকে দিবা, তোমরা 1 ঘন্টা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, 1 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জেনে বলেন আমিন। এখন থেকে আমাদের ছোট্ট বন্ধুরা আর কথা বলবে না, বলেন আমিন। আবু খুব সুন্দর চেহারা ছিল, এত সুন্দর। বলল মুহাম্মদ তুমি জানো এই যে একটা ছাগল বাঁধা আছে, ছাগল যদি বলে তুমি নবী তাহলে তোমাকে আমি মানবো। আমার রাসূল কি করলেন? ছাগলের কাছে গিয়ে বললেন ছাগল মান আনা, আমি কে বলো? আমি কে বলো? ছাগল বলল আনতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। ছাগল কথা বলতে পারে না, কিন্তু নবী যখন অর্ডার করেছেন, নবীর অর্ডারে ছাগলকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আওয়াজ হয়ে কে? কিন্তু আমার ভাইরা আবু লাহাব কিন্তু মুসলমান হয় নাই। আমি বলতে চাচ্ছি একটা কথা, তা হলো অনেক মুজিজা নবীর হয়েছে, কিন্তু এই মুজিজা দেখে কাফেররা মুসলমান হয় নাই। নাউযুবিল্লাহ। মুসলমান হয়েছে নবীর আচরণে, নবী পাকের ব্যবহারে, নবী পাকের বিহেভিয়ারে। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে একটা ভালো কাজে আসছি না? ছোট্ট ভাইরা বলেন আমরা কি কাজে আসছি? মাহফিলে আসা কি কাজ? ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজে যারা ঘর থেকে বের হয় তাদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কি প্রশংসা বলবো আমি? কি প্রশংসা? রাসূল বলছেন মা মিন খারিজিন ইয়াখরুজু ইয়ানি মিন বাইতিহি ইল্লা বিবাবিহি রায়াতান। আল্লাহ রাসূল বলেন যখনই একজন মুমিন বান্দা ঘর থেকে বের হয়, যখনই বের হয় ঘর থেকে, তখন তার ঘরের দরজায় 2টা পতাকা থাকে। কয়টা পতাকা? জোরে কয়টা? 2টা পতাকা। চিনো তোমরা? ওই যে আমাদের স্কুলের সামনে থাকে না বাংলাদেশের পতাকা, কত সুন্দর পতাকা।
তো ওই পতাকাটা দেখা যায় না, ওটা জান্নাতের ফেরেশতারা বা জাহান্নামের যে শয়তানরা তারা দেখে। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক ঘরের সামনে কয়টা পতাকা থাকে? দুইটা। রায়াতুন বিয়াদি মালাক ওয়া রায়াতুন বিয়াদি শায়তান। একটা পতাকা থাকে শয়তানের হাতে, একটা পতাকা ফেরেশতাদের হাতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফাইন খারাজা লিমা ইউহিব্বুল্লাহ ওয়া আযজা ওয়া জাল্লা ইত্তাবাআহুল মালাক বিরায়াতিহি। যদি আল্লাহর কোন বান্দা ঘর থেকে ভালো কোনো কাজের জন্য বের হয়ে যায়, তাহলে ওই আল্লাহর বান্দার পিছনে জান্নাতের ফেরেশতা তার পতাকা নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। ফালাম ইয়াজাল তাহতা রায়াতিল মালাক হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি। ঘর থেকে যদি সে মসজিদে নামাজের জন্য যায়, ঘর থেকে যদি সে একজনকে সাহায্য করতে যায়, ঘর থেকে যদি মাদ্রাসায় যায়, ঘর থেকে যদি একটা ভালো জায়গাতে ঘুরতে যায়, ফেরেশতা ঘরে ফিরে আসা পর্যন্ত ওই পতাকা দিয়ে তার সাথে মিছিল দিতে থাকে। আর আরেকটা পতাকা আছে কার কাছে বলেন তো? না না ওরা বলবে, তোমরা বলো কার কাছে আছে? ভেরি গুড। কার কাছে আছে? আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন ওয়া ইন খারাজা লিমা ইউসখাতুল্লাহ। আর যদি কোন বান্দা আল্লাহর ঘর থেকে বের হয় কারো ক্ষতি করার জন্য, কাউকে মারার জন্য, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, আসে না নাই? আমাদের এই গ্রামের ভিতরে মিথ্যা সাক্ষী দিয়ে মামলা দিয়ে মানুষকে ফাঁসানোর ইতিহাস আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যেই সময় ওই মানুষটা ঘর থেকে বের হলো কাউকে মারার জন্য, কাউকে ধরার জন্য, কারো ক্ষতি করার জন্য, তখন শয়তান পতাকা নিয়ে ওর পিছনে ঘুরতে থাকে। যতক্ষণ পর্যন্ত বাজে কাজে সে ঘুরতে থাকে ততক্ষণ শয়তান তার হাতে পতাকা দিয়ে মিছিল দেয়। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, শয়তান সাথে থাকলে কি ভালো না খারাপ? খারাপ। আমাদের শত্রু একটা, তার নাম শয়তান। আমাদের শত্রু কয়টা? আর সবাই আমাদের বন্ধু। সবাই আমাদের কি? সব মুসলমান একে অপরের কি? আমরা কেউ আল্লামা সাকিবুল্লাহ ফজলুর রহমাতুল্লাহর মুরিদ, কেউ আছেন বরুণার পীর সাহেবের মুরিদ। আমরা কি শত্রু না বন্ধু? বন্ধু। সব মুসলমান কি? বন্ধু। কেউ চরমনার পীর সাহেবের মুরিদ, সমস্যা আছে কোনো? আমরা তো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের মধ্যে কিছু কিছু বিষয় আছে, এগুলো আসলে বড় কিছু নয়। আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, তারা বলেন না, কোনো সমস্যা আছে? আজীবন কেউ ইয়া নবী সালাম আলাইকা না বললেও সে আল্লাহর বিশাল ওলি আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। আবার কেউ ইয়া নবী সালাম আলাইকা বলে কিন্তু নামাজ পড়ে না। ছোট্ট ভাই বলো তো, ইয়া নবী সালাম আলাইকা খালি বলবে, মিলাদ শরীফ পড়বে আর সিন্নি খাইবে, কিন্তু অন্যকে ক্ষতি করবে, অন্যকে মারবে, দেখলেই নাক ফাটাই দিবে, সে কি জান্নাতে যেতে পারবে? আজকে জাহান্নামে। ভেরি গুড। আচ্ছা, আমরা জাহান্নামে কেউ পাঠাতে চাই না, আমরা তো সবাই জান্নাতে যাক। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে যেখানে আছি আমরা সবাই সবার বন্ধু। যদি আমরা শত্রু বানাই তাহলে আল্লাহর ঘর মসজিদে গিয়ে বন্ধু পাবো? কথা বলেন পাবো? কেউ কি বলতে পারবো যে বন্ধু আল্লাহর ঘর এখানে ফুলতলি পীর সাহেবের মুরিদ যারা আছে ঢুকতে পারবা না? এটা বলতে পারবো আমরা? পারবো না। আমরা এটা বলতে পারবো না বরুণার মরহুম মাগফুর লুৎফুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার যারা মুরিদ আছে এখানে আসতে পারবে না, এটা বলা যাবে? এটা বলা যাবে না। আচ্ছা বলেন, আল্লাহর ঘর কাবা শরীফে আমরা যেতে চাই, চাই কি চাই না? কাবা শরীফ কত মূল্যবান ঘর তুমি কি জানো ছোট্ট বন্ধু? যদি আল্লাহর ঘর কাবা শরীফে একটা বার যেতে পারো, কাবা শরীফের দিকে তাকিয়ে যেই দোয়া করবে কবুল করবেন কে? ছোট্ট শিশু যেমন মাসুম নাবালক, শিশু সন্তান যেমন মাগফুর হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, আল্লাহর ঘর থেকে দোয়া করলে বান্দা তেমন নবজাতক শিশুর মতো গুনাহমুক্ত হয়ে যায়। আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা আছে না,
ছোট্ট যারা, ওদের কোনো গুনাহ আছে? ওদের তো নামাজ ফরজ নাই, ওদের কোনো গুনাহ নাই। ওরা যেমন বেগুনাহ মাসুম, ঠিক তেমনি আল্লাহর ঘরের কাছে কেউ যেতে পারলে সেও তেমন বেগুনাহ মাসুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন যেন ঘর থেকে ফিরে আসলো, হজ করে ফিরে আসলো। হজ করে যে ফিরে আসতে কেমন যেন নবজাতক শিশুর মতো, নিউবর্ন বেবির মতো ইনোসেন্ট, একেবারে গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তো আমরা আজকে একটা ভালো কাজে আসছি। ছোট্ট ভাইরা, আমরা কি কাজে আসেছি? ভালো কাজে। এই জন্য আমরা একে অপরকে সাহায্য করবো। রাজি আছো তোমরা? আল্লাহ কবুল করুক, যদি বলেন আমিন। ভাইরা, আমি আজকে সামান্য সময় কথা বলবো একটা ডিফারেন্ট বিষয় নিয়ে, তা হলো লেনদেন নিয়ে। ইসলামের আদব কি? লেনদেন, মুআমালা, লেনদেন। লেনদেন আছে না নাই? লেনদেন, নেন দেন, এর নাম লেনদেন। লেনদেন হতে হলে দুইজন লাগবে। কয়জন লাগবে? বা অনেকে। তুমি তাকে দিলে সে তোমাকে দিবে, আছে না নাই? যেমন বাজারে গেলাম, তুমি বললাম আব্বু আমার একটা ক্রিকেট ব্যাট কিনতে হবে, একটা ফুটবল কিনতে হবে, আছে না নাই? তোমার আব্বাকে কত তুমি রিকোয়েস্ট করছো, নিয়ে গেলো বাজারে, দিল টাকা, দিল ব্যাট। তোমার আব্বা বলেন নেন, আর আপনি দেন। এই যে নেন দেন, এর নাম লেনদেন। এর নাম কি? লেনদেন। তো এই লেনদেন কেমনে করতে হবে, আমরা আজকে তা নিয়ে কিছু আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। লেনদেনের আরবি হলো মুআমালা। আরবি কি? মুআমালা। মুআমালা শব্দটা এসেছে আমল থেকে। আমল, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। নেক আমল মানে ভালো কাজ, বদ আমল মানে খারাপ কাজ। নেক আমল করলে যাবো কোথায়? জান্নাতে। বদ আমল করলে যাবো কোথায়? আমরা বদ আমল করবো না, জাহান্নামেও যাবো। আল্লাহ কবুল করে, যদি কোন আমিন। তাহলে নেক আমল বা মুআমালা এর শব্দটা আমল থেকে। আমল যখন দুজনের মধ্যে হয় তখন তাআমুল বাইনাল ইসনাইন। দুজনের মধ্যে যখন কোনো কিছু লেনদেন হয়, দেওয়া নেওয়া হয়, এর নাম হচ্ছে মুআমালা। মুআমালা কাকে বলা হয়? আল আহকাম আশ-শারঈয়্যা আবিল কানুনিয়্যা আল মুতাআল্লিকা বিআমরিন দুনিয়াউইয়্যিন কাল বাই'i ওয়াশ শিরা। এর মানে হলো দুনিয়ায় চলতে হলে, আমাদের এই পৃথিবীর দুনিয়ায় চলার ক্ষেত্রে শরীয়তের কিছু কানুন, যা আমাদের দুনিয়ার জীবনের সাথে সম্পৃক্ত। কেনা বেচা, এই যে আমাদের কেনা বেচার সাথে সম্পৃক্ত, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, সাহায্য করা, সাহায্য প্রত্যাবর্তন করা, এই যে জীবনের যে আচরণ, এটা হচ্ছে মুআমালাতের অংশ। এজন্য একটি কায়দা বলা হচ্ছে আদ-দ্বীন আল মুআমালা। মানুষ কখনো একা বাঁচতে পারে না, মানুষ কখনো একা থাকতে পারে না। মানুষকে লেনদেন করতে হয়, দোকানে যেতে হয়, চাউল কিনতে হয়, ডাল কিনতে হয়। আপনি বলবেন চাল ডাল আমি সবকিছু জমি গাছে চাষ করে ফেলবো, কিন্তু তেল চাষ করতে পারবেন আপনি? তেল তুমি চাষ করতে পারবা? এটা বাজারে গিয়ে কি করতে হবে? টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিতে হবে কোনটা? সিরা নোট, ভেজাল নোট। আর যে তেল দিবে সে আমাদেরকে ভেজাল তেল দিলেও কি ভালো হবে না খারাপ হবে? এইগুলো আমরা বলবো আজকে, যে আমরা ভালো তেল দিব, ভালো তেল নিব, ভালো টাকা দিব। এই যে ভালো, সততা, ন্যায়নিষ্ঠতা, এ নিয়ে আমরা আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। ভাইয়েরা আমার, লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেনদেনে ইসলামের যে নির্দেশনা হচ্ছে সততা। প্রথম কাজকে জোরে বলে সততা। সততা কাকে বলে? সততা হলো আসিদকু হুয়াল খাবারু আনি শাই আলা মা হুয়া বিহি। যা ঘটছে ওই হুবহু ওই খবর দেওয়ার নাম হচ্ছে সততা। যেমন এখানে দেখে গেলাম একটা লোক, তিনি কি করছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি একটা কাজ করছেন। আমি গিয়ে বললাম লোকটা দাঁড়িয়েই কাজ করছে, এটা সত্য কথা বললাম। আর আমি যদি গিয়ে বলি না লোকটা ঘুমাই রয়েছে, এটা কি সত্য কথা বলা হলো? জোরে বলেন, বলা হলো? এটা সত্য হলো না, হলো মিথ্যা। এটা কি হলো জোরে বলেন? ঠিক সততা কি? হুবহু যা আছে তাই সঠিক সংবাদ দিয়ে দেওয়া, এর নাম সততা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সৎ হতে বলেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ও ঈমানদাররা শোনো, আল্লাহকে ভয় করো আর সব সময় থাকবে সত্যবাদীদের সাথে। কোন সময় তোমরা মিথ্যাবাদীদের সাথে থেকো না, সব সময় থাকবে একদল মানুষের সাথে, তারা সত্যবাদী। আমরা সাথী হব কাদের? সত্যবাদীদের। জন্য বলেন সুবহানাল্লাহ। যারা সত্য কথা বলে তাদের সাথী হব। কথা বুঝতে পেরেছেন? এই মিথ্যাবাদীদের সাথী হলে বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন মনে করেন ওইখানে গেলে একজন এসে বলল, শোনো ওখানে যাও, তোমাদেরকে তাবারুক দিব, তোমাদেরকে এক পোটলা করে গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে দিবে। গিয়ে দেখলা কিছুই নাই, তুমি কষ্ট করে সেই জায়গা থেকে আসছো, 1 ঘন্টা খরচ করে। এই যে লোকটা মিথ্যা সংবাদ দিল, তোমার কি কষ্ট হয়েছে না? ছোট ভাই বলো, কষ্ট হয় নাই? মিথ্যাবাদী লোকের সাথে থাকা যাবে? মিথ্যাবাদী মানে সে মিছা কথা কয়, মিছা যে কয় তার সাথে থাকলে বিপদ আছে না নেই? আছে, কঠিন বিপদ আছে। অতএব আমরা মিথ্যাবাদীদের সাথে কখনো থাকবো না। মিথ্যা কেবল মুখে বলে তাই না, মিথ্যা যে মুখে বলে ওয়াদার খেলাফ করে সেও মিথ্যাবাদী, যে আমানত দিয়ে রক্ষা করে না সেও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা করে খেলাফ করে এমন লোক বাংলাদেশে আছে না নাই? তার সাথী হওয়া যাবে? সে যত বড় লিডার হোক, যত বড় পলিটিক্যাল ক্ষমতাশালী হোক, সে এমপি হোক, মন্ত্রী হোক, দেশের বড় একজন কর্তা হোক, সে মিথ্যাবাদী হলে তার সাথে আমরা থাকতে পারবো না। বড় একজন পথের ফকির, একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, একজন সিএনজিওয়ালা, একজন মসজিদের ইমাম, একজন মুয়াজ্জিন যদি সত্যবাদী হয়, তার সাথে আমরা থাকলে যাব জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আর মিথ্যাবাদী যত বড় লিডার হোক, তার আশেপাশে থাকা যাবে না। থাকবো আমরা কাদের সাথে? সত্যবাদীদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন বান্দা খালি সত্যবাদীদের সাথেই থাইকো না, সত্যবাদী মানুষের সাথে থাকতে থাকতে তুমি তার চরিত্র গ্রহণ করো। সত্যবাদী যেমন সব সময় সত্য কথা বলে, তুমি তার সাথে থেকে থেকে তুমিও সব সময় সত্য কথা বলো। সুবহানাল্লাহ। তোমার মাল যাক, জান যাক, ইজ্জত যাক, সবকিছু যাক, কিন্তু সত্যের বাহিরে যাওয়া যাবে না। সত্য বললে হয়তো তোমার সাময়িক ক্ষতি হবে, সত্য বললে হয়তো তোমার লাভ কম হবে, কিন্তু ওই সত্য বললে তোমার দিলটা অনেক বড় হয়ে যাবে। ঠিক কিনা বলে? আপনি তো সত্য বলে মাল বিক্রি করবেন, যে ভাই এই মালের মধ্যে এই সমস্যা আছে, আপনি নিয়ে নেন না, নেন নাই। এখন একজন সত্য বলে মালটা বিক্রি করলো, আপনার মনের ভিতরে একটা শক্তি আসবে যে আমি সত্য বলে 2 টাকা কামাইছি। কথা বলেন ঠিক কিনা? আর মিথ্যা বলে যখন আপনি মাল বিক্রি করবেন, বলবেন মালটা বড় ভালো, আমার গাভী দুধ দেয় 2 লিটার, 2 লিটার যেদিন দুধ দিবে, আগের 2 দিন আপনি দুধ দোহান নাই। কথা বলেন নাই? বাজারে নিয়ে গেছেন, নেওয়ার বিক্রি করার 2 দিন আগে একবারও দুধ দোহান নাই, দুধ খিরান নাই। এখন বুঝছেন তো কি করেন আপনারা? হ্যাঁ, খিরান নাই। আপনি 2 দিন না খেয়ে রেখে দিচ্ছেন। বিক্রি করার সময় লোকটা ভাবলো, ওই বাবা ভাবি তো ভালো। এখন 2 দিন পরে যখন দেখবে, বাড়ি নিয়ে দেখবে যে সর্বনাশ, প্রথম দিন 2 লিটার দিল, কিন্তু একদিন এই গজব আল্লাহর পরে গেছে 1 লিটার চলে আসে। আপনারা দেখলেই তাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি হেরে দেখলে বিক্রি হইবেন, আপনি লাভ পাইছেন 5000 টাকা কি বেশি, কিন্তু আপনি সুর হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি বলে দিবেন আমার গাভী দুধ দেয় 1 লিটার, 5000 টাকা বেশি লাভ লাগবে না, কিন্তু আপনি সত্যবাদী হলেন, মনের ধনী হলেন। মনের ধনী যে সে আসল ধনী। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি, টাকা পয়সা দিয়ে ধনী হওয়া যায় না, প্রকৃত ধনী হবে সে যার মনটা ধনী। আমরা মনের ধনী হতে চাই। কথা কোন ঠিক কিনা? আমরা টাকা পয়সার ধনী হতে চাই না। এই জন্য সত্য মুক্তি দেয়, কেবলই দুনিয়াতেই মুক্তি দেয়। রাসূল বলেন, আলাইকুম বিসিদক, তোমরা সত্য কথা বলো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ।
সত্য কথা তোমাদেরকে নেক কাজের দিকে নিয়ে যায়, আর নেক কাজ তোমাদেরকে নিয়ে যাবে একটা জায়গায়, তা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। ব্যক্তি যখন সত্য কথা বলে লোকজন বুঝতে পারে এই লোকটা মিথ্যা কথা কয় না, তাকে সবাই ডরায়। কথা বলেন ঠিক কিনা? যে বুঝবে এই লোক মারাত্মক, এ কিন্তু বিপদে পড়লেও মিথ্যা কথা বলে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, এই সমস্ত বড় বড় আপের মানুষেরা কখনো মিথ্যা কথা বলেন না। এই জন্য ভাইরা, আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হলো তোমার সাথে কি আছে? আব্দুল কাদের বললেন আমার সাথে আছে কয়টা 100 স্বর্ণের দিরহাম, আমার জামার হাতার মধ্যে আমার আম্মা এগুলো সব সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা 100 টাকা বলল আব্দুল কাদের, তুমি কেন বললে তোমার হাতের ভিতরে, আমরা এখন তোমাকে মেরে নিয়ে যাব? আব্দুল কাদের বললেন কারণ আমার আম্মা বলেছেন জীবন গেলেও আমি যেন কোনোদিন মিথ্যা না বলি। সুবহানাল্লাহ। ওই লোকগুলো ডাকাত, 100 জন ডাকাত। জোরে বলেন ছোট ভাই, কয়শো ডাকাত? 100 ডাকাত। যখন শুনতে পারলাম আব্দুল কাদের, তার মা তাকে দেখে না, তার মা শুনে না, তার মা অনেক দূরে, কিন্তু আব্দুল কাদের জিলানী মায়ের কথা রক্ষা করতে গিয়ে মিথ্যা বলে নাই। 100 ডাকাত বলল আমাদের রব তো আমাদেরকে দেখছেন। আমাদের রব কি দেখছেন কিনা? আমরা যে বসে আছি আল্লাহ দেখছেন না? আমাদের দেখছেন। আল্লাহ দেখার বাহিরে আমরা কেউ নাই। 100 ডাকাত বলল আল্লাহর এক আপনা বান্দা মায়ের কথা রক্ষা করতে গিয়ে মিথ্যা বলে নাই, আর আমরা আমাদের রব সব দেখছেন আমরা কত ডাকাতি করেছি। 100 ডাকাত আব্দুল কাদেরের হাত দিয়ে ভালো হয়ে গিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু। বলেন কি? ওমর, যেটা বলুন ওমর রাদিয়াল্লাহু। আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। ছোট ভাই বলো আবু বকর, ওমর, ওসমান, আলী। 4 খলিফা। কয় খলিফা? আবার বলেন আবু বকর, ওমর, জোরে ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। মানে কি? আল্লাহ তাদের সবার উপরে খুশি হন। বলেন না সুবহানাল্লাহ। তো দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। মাশাআল্লাহ। বলো কি নাম? ওমর। হযরত ওমর একদিন রাতের বেলা বের হইছেন দেখার জন্য কে কি করে। গোপনে গোপনে বের হয়ে দেখেন একটা দেয়ালের পাশে গিয়ে কান পেতে শুনেন যে একজন মা আর একজন মেয়ে কথা বলতেছে। কি করতেছে যদি বলেন তো? কথা বলছে। এই ছোট ভাই মাঝখানে কথা বলো, কি বলছেন? কথা বলো। এখন মা বলতেছে কি জানো? মা বলছে শোনো মেয়ে, আগামীকালকে তো গরুর দুধ দিয়ে বাজারে বিক্রি করবা, দুধ তো কম হয়েছে, কিছু পানি মিশাই দাও। কথা বুঝো নাই? আধা লিটার দুধের মধ্যে আধা লিটার পানি দিলে হবে কয় লিটার? হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা তো অঙ্ক জানো সব। 1 লিটার। তা 1 লিটার দুধ বিক্রি করলে টাকা বেশি পাবে না? এর মা বুদ্ধি দিতেছে মেয়েকে, এই মেয়ে আধা লিটার পানি দিয়া দেয়, ডাইলা কেউ দেখবে না। এখন মেয়েটা বলতেছে কি, অমর খালি কান পেতে শুনেন যে দেখি কি বলে মেয়েটা। হযরত ওমর শুনলেন, মেয়ে বলল আম্মা, ওমর রাদিয়াল্লাহু আনহু মানা করতেন বাটপারি করতে। ওমর রাদিয়াল্লাহু বলছেন না যে কাউকে না ঠকাইতে। ওমর রাদিয়াল্লাহু শুনতেছে কি শুনে নাই? ওমর রাদিয়াল্লাহু পাশে শুনতেছে পয়সা পয়সা, কান পাইতে কি কয় দেখি। এখন মেয়েটা কি বলছে শোনো, কয় আম্মা ওমর তো নিষেধ করছে, এটা ঠিক হবে না। মা বলে কি ওমর কি জানে নাকি? ওমর তো ঘুমাই রয়েছে তার রাজপ্রাসাদে, ওমর তো বাদশা, সে ঘুমিয়ে আছে, ওমর কি দেখবে আমাদেরকে? কিন্তু ওমর তো ঠিকই দেখতেছেন, শুনতেছেন, কথা কও ঠিক না? ভাই আমি কিন্তু আপনাদেরকে তুমি করে বলছি, আমি আমার বন্ধুদেরকে তুমি করে বলছি। রাগ করছেন আপনারা? আচ্ছা, এখন দেখেন, এখন ওমর রাদিয়াল্লাহু শুনতেছেন যে দেখি তোমাদের কেমন মাইর দিব, আমি তো সব শুনতেছি। কিন্তু ভাইরা আমার মেয়েটাকে উত্তর দিয়ে ওমর রাদিয়াল্লাহু কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু শুনলেন, সেই মেয়েটা মাকে বলল, মা গো, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শুনছে না গো মা, কিন্তু যিনি ওমরকে বানিয়েছেন, আমাকে তোমাকে বানিয়েছেন, এই দুধ বানিয়েছেন, পানি বানিয়েছেন, গোটা পৃথিবী যিনি বানিয়েছেন, সে আল্লাহ তো সবকিছু দেখছেন গো মা। সুবহানাল্লাহ। আল্লাহ গো
এই আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না মা, আমরা দুধের মধ্যে ভেজাল দিতে পারবো না। অমর রাদিয়াল্লাহু খুশি হলেন, তার ছেলের সাথে এই মেয়ের বিয়ে করাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না। একটা গোয়াল ঘরের একজন মহিলা তার ঈমানের কারণে, সত্যবাদিতার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে রাজ দরবারের একজন বউ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ তামাম মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সত্যবাদী হও। সত্যবাদী যে হবে তার চেয়ে উত্তম পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য মনে মনে যা বলবো, মুখে মুখে যা বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না। জোরে আস্তে মিথ্যা বলবো না। ক্ষতি হলে হবে, কিন্তু আল্লাহ বলেন ক্ষতি হবে না। বান্দা সত্য বলো, আমি আল্লাহ সত্যবাদীদের সাথে আছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদা বিসিদকি, যে ব্যক্তি আল্লাহর কাছে দিল থেকে শহীদ হইতে চায়, সে চায় আল্লাহ আমি শাহাদাত চাই, শহীদ হয়ে জান্নাতে যেতে চাই, শহীদ হয়ে অমর হতে চাই। আল্লাহ রাসূল বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন্না তাআলা ফিরাশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যেহেতু মন থেকে শহীদ হইতে চাইছে জিহাদে গিয়ে, আল্লাহ তার মৃত্যুটা শহীদ হিসেবে করবেন। যদিও সে বিছানায় মরে, আল্লাহর কাছে সে শহীদ হয়ে কিয়ামতের দিন উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, শোনো, যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। আল্লাহ কি হয়ে যান? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। আমাকে 6টা কাজের গ্যারান্টি দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাজ মাত্র 6টা, এটা করলে জান্নাতে চলে যাবে। কয়টা কাজ জোরে বলেন তো? 6টা। প্রথম কাজ হচ্ছে, রাসূল বলছেন, উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলো। একটা কাজ, 6টা। একটা হলো কথা বললে কি বলতে হবে? মিথ্যা না সত্য? সত্য বলতে হবে। স্কুলে আসতে পারলে, হুজুর আমার ভালো লাগে না, পেটে ব্যথা ছিল। তো তোমার মোটেই পেটে ব্যথা নাই, তুমি বলতে পারবে পেটে ব্যথা ছিল, বলা ঠিক হবে? বলা ঠিক হবে না। তুমি কিছু করলে বলে ফেলবে, আমি এটা করেছি, আমি সরি আছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু মিথ্যা কথা বলে কি সত্য কথাকে গোপন করা যাবে? জোরে বলেন, যাবে? একটা মিথ্যা বললে 10টা মিথ্যা পাশাপাশি বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রথমটা হচ্ছে সত্য বলো। দ্বিতীয়টা হচ্ছে ওয়াআফু ইযা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে ওয়াদাকে পূরণ করো। 3 নাম্বার রাসূল বলেছেন, ওয়াআদু ইযা উতুমিনতুম, যখন আমানত রাখা হয় আমানতটা সঠিকভাবে ফেরত দিয়ে দাও। কেউ আমানত রেখেছে 100 টাকা, বলছেন যে 100 টাকা আপনাকে আমি কালকে দিয়ে দেব, দিয়ে দিতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে আমানত রক্ষা করতে হবে। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। 5 নাম্বার হলো ওয়াগুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে বেজায়গায় ফেলো না। চক্ষুকে কোনো সময় খারাপ দিকে কখনো নিক্ষেপ করো না। ওয়াকাফাইদিকুম, তোমাদের হাতকে হেফাজত করো। রাসূল বলছেন, এই 6টা কাজ করলে আমি রাসূল তোমাকে জান্নাতের পথে নিয়ে যাব। প্রথমটা সত্য কথা বলতে হবে, ফার্স্ট অফ অল সত্য কথা। 2 নাম্বার ওয়াদা সঠিকভাবে আদায় করা। ওয়াদা করছো, ওয়াদা ঠিক করা। ওয়াদা করছো যে মিথ্যা বলবা না, মিথ্যা বলা যাবে না। ওয়াদা করছো মাহফিলে কথা বলবো না, কথা বললে ওয়াদা কি ভঙ্গ হবে? কি হবে? কি হবে না? হবে। তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা করছো কথা বলবো না, মনে আছে না? নাই? আমিও বলছি 1 ঘন্টা ইনশাআল্লাহ, দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। কথা কোন ঠিক কিনা? তোমরা বলবে আপনি 1 ঘন্টা ওয়াদা করছেন, আপনি বেশি করলেন কেন? কথা বলেন, এটা তো ওয়াদা, ইনশাআল্লাহ আমরা দেখি পারি কিনা। ইনশাআল্লাহ পারবো, আশা করি। 3 নাম্বার আমানত দিলে আমানত ঠিক রাখা। 4 নাম্বার নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। 5 নাম্বার চক্ষু ঠিকঠাক মতো জায়গা মতো রাখা, আশেপাশে জায়গা নজর করা যাবে না। আর হাতকে কন্ট্রোল করা, যারে ইচ্ছা তারে থাপড়ানো যাবে না, সন্ত্রাসী কাজ করা যাবে। এইগুলো করলে রাসূল বলেন, আমি তোমাকে জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই না ভাইরা, আমার সত্য না বললে বড় ভয়ঙ্কর বিপদ। রাসূল বলেছেন কাবুরাত খিয়ানাতান আন তুহাদ্দিসা আখাকা হাদিসান ওয়া হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা লাহু বিহি কাযিব। খিয়ানতের মধ্যে সবচেয়ে ভয়ানক খিয়ানত হলো যে তুমি একটা ভালো কথা, তুমি একটা কথা বললে তোমার ভাইকে, তোমার ভাই তা সত্য মনে করে নিল, আসলে তুমি তাকে মিথ্যা তথ্য দিয়েছো। নাউযুবিল্লাহ। যেমন ইমানটা আপনি বিক্রি করতে গিয়ে বান্দা খুব ভালো নেন, বিশ্বাস করে ফেললেন, ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তার বললো আপনার এই টেস্ট লাগবে, ওই টেস্ট লাগবে, ওইটা লাগবে, 10,000 টাকা টেস্ট লাগবে। আমরা মনে করলাম ডাক্তার, তিনি তো মিথ্যা কথা বলতে পারে না, ডাক্তার তো সত্যি কথা বললো, আমি 10,000 টাকা টেস্ট করে নিয়ে গেলাম, ডাক্তার কিছু টাকার কমিশন পেয়ে গেল। রাসূল বলেন এর চেয়ে ভয়ঙ্কর কোনো খেয়ানত হতেই পারে না। নাউযুবিল্লাহ বলেন। আপনি বললেন আমার জমির মধ্যে অনেক ধান হয়, আপনি বললেন মাছটা নিয়ে যান, মাছটা কিন্তু বিলের মাছ, কিন্তু বিলের মাছ না, আপনি আড়ত থেকে কিনে এনেছেন, ফিশারির মাছ আছে না নাই? কিন্তু আপনি একটু প্যাক মাথায়, প্যাক কাদা আছে না নাই? কাদা উপরে মাথায় বললেন এই মাত্র ধরে আনছি বিলের মাছ, আছে না নাই? আমি মনে করলাম লোকটা ভালো কথা বলছে, বরুণে আসছি, এখানে মাঠের মাছ পাওয়া যায়, নিয়ে গেলাম, খাওয়ার সময় দেখি সর্বনাশ। এর চেয়ে ভয়ঙ্কর খেয়ানত পৃথিবীতে হইতে পারে? রাসূল বলেন কাবুরাত খিয়ানাতান, কাবুরাত খিয়ানাতান, সবচেয়ে ভয়ঙ্কর খেয়ানত হলো আমানতের। আন তুহাদ্দিসা আখাকা হাদিসান, তুমি তোমার ভাইকে এমন একটা কথা বললা, হুয়া লাকা বিহি মুসাদ্দিকুন, সে তোমার কথা বিশ্বাস করলো, ওয়া আনতা লাহু বিহি কাযিব, প্রকৃতপক্ষে তুমি তাকে মিথ্যা তথ্য দিয়েছো। নাউযুবিল্লাহ। ভাইরা, তাহলে এই সমস্ত কাজ করা যাবে? আপনি বলে আমার গরুটা কিনে নেন, হাল ছুঁইতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, 3 ঘন্টা পরিশ্রম করতে পারে, ক্রেতা বললো মাশাআল্লাহ তরতাজা গরু, নিয়ে মাঠে নিয়ে যাওয়ার পরে গরু বসা রইল, আছে না নাই? এমনটা করা যাবে? ভাইরা, আমার সত্য বললে বরকত হবে। আল্লাহ রাসূল বলেন আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যেই সময় দুইজন ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন, ফা ইন সাদাকা, যখন সত্য বলে, ওয়া বাইয়ানা, এবং সবকিছু বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ক্রয় বিক্রয়ের মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। যদি আপনি বলে দেন সত্য কথা যে ভাই আমার গরু যেটা আপনি কিনবেন এইটা মাত্র বেশি দুধ দেয় না, 1 লিটার দেয়, আপনি নিয়ে যান, টাকা একটু কম দেন, যদি আপনি নেন আপনি 5,000 টাকা কম পাবেন, কিন্তু 5,000 টাকা কমের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলতে হবে কে? আর আপনি ঠকায় নিলেন, আপনি 5,000 টাকা বেশি, কিন্তু বরকত একটাও পাইবেন না, ছেলে অসুস্থ হয়ে যাবে, নিয়ে যান হসপিটালে, আছে না নাই? আর আপনি ঠকিয়ে নিলেন আরেকজনের কাছ থেকে, তার মধ্যেও বরকত হবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন বরকত হতে হলে লাগবে এইটা। সত্য বললে কি হবে? রাসূল বলেন যে ব্যবসায়ী সত্য বলে তার উদাহরণ কেমন? রাসূল বলেন তাজিরুস সাদুক, সত্য ব্যবসায়ীর উদাহরণ হলো মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, সত্যবাদী ব্যবসায়ীর জায়গা হবে কিয়ামতের দিন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। দোকানদারি করিয়াও সে শহীদদের সাথে আল্লাহর জান্নাতে যেতে পারে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে লেনদেনের ক্ষেত্রে প্রথম কাজ সত্য বলা। প্রথম কাজ কি? সত্য। আমি অনেকগুলো কথা বলবো আপনাকে। প্রথম কাজ কি করা? সবাই জোরে বলো, ছোট্ট বন্ধুরা, কি বলা? সত্য বলা। সত্যের বিরুদ্ধে মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার আমানত। 2 নাম্বার কি? আমানত। আমানত মানে কি? দায়িত্ব। যার যা দায়িত্ব তা পৌঁছে দেওয়া সঠিক জায়গায়। আমানত কেউ নেয় নাই। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছে, আদেশ করছেন, যার যার আমানত সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। ব্যবসার আমানত কি? মালটা সঠিক মাল দেওয়া, কিনা বলেন?
ব্যবসায় দায়িত্ব হচ্ছে তার মালকে স্পষ্ট বলে দেওয়া, এটা এই সমস্যা, ওইটার ওই সমস্যা। এক্ষেত্রে আমানতদারি রক্ষা না করলে খবর আছে না নাই? আছে। ভাইরা আমার, রাসূল বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আমানত কাকে বলে? যার যা দায়িত্ব তা পৌঁছে দেওয়া। আপনি টাকা দিয়েছেন আমার কাছে, আমার আমানত হলো সঠিক মালটা, নির্ভেজাল মালটা আপনার কাছে বুঝিয়ে দেওয়া। আপনি টাকা দিয়েছেন সঠিক টাকা, কিন্তু একটা সাবানের মধ্যে সমস্যা তেলাপোকা খেয়ে ফেলেছে, হতে পারে কি পারে না? আপনি চেয়েছেন 3 বস্তা চাউল, কয় বস্তা চাউল? টাকা দিতেন 3 বস্তা চাউলের, আমি দেখলাম 2 বস্তা আছে, 1 বস্তা ইঁদুরে মাঝখান দিয়া আবার থেকে খেয়াল আছে। আমি কি ওই খাওয়াই না বস্তা আপনাকে দিতে পারবো? দিলে কি আমি আমানত রক্ষা করলাম? আমি আমানত রক্ষা করলাম না। লেনদেনের ক্ষেত্রে এই আমানত রক্ষা করা দ্বিতীয় শর্ত। ভাইরা, আপনি আমাকে স্কুলে আপনার ছেলেকে পাঠিয়েছেন, আমার এই মাদ্রাসায়, বরুণার হাজিনগর মাদ্রাসায়, আমার মাদ্রাসায় পাঠিয়েছেন আপনার সন্তানকে কেন পড়াবো। এখন আমি না পড়াই ওরে দুষ্টামি শিখাইলাম, ওরে বাংলামি শিখাইলাম, আমি কি আমানত রক্ষা করতে পারলাম? পারলাম না। আপনাকে আমানত দেওয়া হয়েছে কৃষি কাজ করবেন, যে ভাই তুমি আমার এই জমিটা চাষ করে দিও, 3 দিনের মধ্যে আপনি 6 দিনের কোনো খবর নাই, আপনি আমানত রক্ষা করতে পারলেন? আমানত লেনদেনের ক্ষেত্রে আমানত বড় ধরনের শর্ত। আমানত কি জিনিস? আমানত ব্যাপক জিনিস। আমাদের আমানত দায়িত্ব, যে শিক্ষক তার দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া, যে ইমাম তার দায়িত্ব হলো ঠিক মতো নামাজ পড়ানো, যে পুলিশ ইন্সপেক্টর তার দায়িত্ব হলো চোর ধরা, নাকি নির্দোষ লোক ধরে ধরে রিমান্ডে নিয়ে পিটানো, ওটা কি তার দায়িত্ব? জোরে বলেন, তার দায়িত্ব। যিনি এমপি মন্ত্রী, তার দায়িত্ব দেশের খেদমত করা। যিনি কন্ট্রাক্টর, তার দায়িত্ব হলো রোডের জায়গায় রড দেওয়া, না রোডের জায়গায় বাঁশ দেওয়া। রোডের জায়গায় বাঁশ দেওয়া কি তার দায়িত্ব? আমানত। তিনি আমানত রক্ষা করলেন না। যিনি ওয়াজ করবেন, তার দায়িত্ব ওয়াজ করা। কেন বিড়ি খায়, কেন সিগারেট খায়, কেন ঢেলে দেয়, এগুলো দেখানো তার কাজ। যেগুলো এগুলো তার কাজ। যিনি ওয়াজের, আমাকে আনছেন না আপনারা দাওয়াত দিয়ে, দাওয়াত আপনার দায়িত্ব আমাকে গাড়ি ভাড়া ঠিক মতো দেওয়া, কথা বল ঠিক কিনা? অনেক গাড়ি ভাড়া আপনারা দেন না, এগুলো ঠিক না। আমরা বলি না, আপনারা মনে করেন যে পাইছি, হুজুরে কিছু কয় না, কথা বোঝেন নাই। আপনারা খুব ভালো, আমরা খুব খারাপ, তাও কিন্তু না। বহু জায়গা আছে গাড়ি ভাড়া মোটেও দেয় না, বলে দিলাম আপনাদের কাছে। তা আমরা তো ভালো হইতে হইতে এমন অবস্থা হয়েছি যে আমাদের অবস্থা সমস্যা। আর কেউ কেউ বাবা ঢেলে দেয় 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, আছে না নাই? উড়ে উড়ে আসে। আপনারাও মাশাআল্লাহ দলে দলে যোগদান করেন, অশেষ নেকি এবং সওয়াব হাসিল করেন, অসুবিধা নাই বন্ধু। এজন্য যার যা দায়িত্ব সে তা আদায় করবে, ঠিক কিনা বলেন? শিক্ষকের দায়িত্ব কি? পড়ানো। অবশ্যই পড়াবেন তিনি। উনি শিক্ষক দিগয় জয় বাংলা জয় জয় শিখায়, এটা তার দায়িত্ব। জোরে কোন তার দায়িত্ব? সে বেঈমান হয়ে কিয়ামতের দিন উঠবে, কথা বলেন ঠিক কিনা? সে পলিটিক্স শিখাইবে না, সে শিখাইবে ইসলাম, ধর্ম, কোরআন, ও আ রসই দীর্ঘই আলিফ বা তা জা এ বি সি ডি, কথা বলেন ঠিক কিনা? সে ঘুমায়, সে শিখায় পার্টি স্লোগান, এটা কি ঠিক হবে? এগুলো করা যাবে? তাহলে ভাই আমরা সংক্ষেপে কথা বলছি। প্রথম হচ্ছে দায়িত্ব আমাদের যে সত্য বলা। 2 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে। যদি প্রত্যেকটা মানুষ আমানত রক্ষা করে, তাহলে দুনিয়া হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ আমানতকে দিয়েছি, আসমানকে দিয়েছি, জমিনকে দিয়েছি, পাহাড়কে, কিন্তু কেউ আমানত রক্ষা করার কথা নেয় নাই। একমাত্র বহন করেছে মানুষ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। আমি আল্লাহ দান করেছি আমানতকে পাহাড়কে। বুঝি পাহাড় তুমি নিবে? পাহাড় থরথর করে কেঁপে, আল্লাহ আমানত দিয়েন না। আসমান বলছে পারবো না, জমিন বলছে আল্লাহ দিয়েন না। আল্লাহ বলছেন, ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আল্লাহ বলে মানুষটা কবুল করেছে, মানুষের জন্য মূল্য বেশি, মানুষের আবার বিপদও বেশি। আল্লাহু আকবার বলেন ভাইরা আমার। সেজন্য আমরা 2 নম্বর কাজ হচ্ছে আমরা আমানত দাঁড় হব। লেনদেনের ক্ষেত্রে 3 নম্বর আস-সামাহা, উদারতা। সামাহা মানে কি? উদারতা। যদি বলেন সামাহা মানে কি? উদারতা, উদার, একটু ছাড় দেওয়া। আমি বলবো ভাই এই মালটা কত, আপনি বললেন এই মালটা 200 টাকা, আমি বলবো ভাই দেন 20 টাকা দেন, এটা ঠিক হইল কোন না? মাঝে মাঝে আমরা এমন দাম দর করি, করতে করতে ব্যবসায়ীর মাথা নষ্ট করে দেবে। কথা বলেন ঠিক কি না? মাছের দাম কত? সে বললো দেন 4টে মাছের দাম 2000 টাকা। আমি বললাম ভাই 300 টাকা বনি, তার মাথা গরম হয় কেন ভাই? একটা তো স্ট্যাটাস মেনটেন করে বলবেন, না ইচ্ছে তো দাম বলবেন না, এগুলো আসলে নেই। আপনি চিন্তা করেন না, হ্যাঁ লোকটা এত কষ্ট করে 4টা দেশি ডিম নিয়ে বসেছে, 4টা দেশি ডিমের দাম আমি সবই জানি, ফার্মের ডিম আমি প্রতি মাসেই খাই, প্রতিদিনই খাই, একটু বেশি দিব, একটু বেশি দিব, 2 টাকা বেশি বা গরিব মানুষ বসছে এই ডিম 4টা লইয়া, হইতে পারে কি পারে না? আর যিনি গরিব মানুষের চিন্তা করবে আমার ডিমটা ভুলা, ভুলা মানে আন্ডা যেন খারাপ না হয়, ভালো হয়, সেটা ভালোটা তাকে দেওয়া। আর লোকটা এত কষ্ট করে মনে হয় তার বাচ্চার জন্য ডিমগুলো কিনতে আসছে। কথা কোন ঠিক কিনা? চাচা দাঁড়াও তোমাকে ভালো ডিমগুলো দেখে দেই, দেখি নষ্ট কিনা। লাইটের নিচে সূর্যের আলোতে আমাদের চাচারা চিনে ডিম আছে না নাই, দেখে দেখে ভালো জিনিস দিবে। আর সে চাচা আপনি ব্যবসা করতে বসছেন, নেন একটু একটু আপনি নেন। রিক্সা আপনি ঠিক করছেন, লেনদেনে ঠিক করছেন যে 30 টাকা ভাড়া। কয় টাকা ভাড়া? যদি বলেন বিকেল বেলা আপনি আসছেন আরাম করে, কিন্তু সেই 30 টাকা ভাড়া আপনি দেখলেন দুপুর বেলা আপনি নিয়ে আসছেন কাঠ ফাটা রোদ। যে রিক্সাওয়ালা আপনাকে টেনে এনেছে তার গায়ের উপরে বিকেল বেলা রোদ করে নাই, পড়েছে দুপুর বেলার ফাটা রোদ, আছে না নাই? আপনি দেখে বললেন ভাই কষ্ট বেশি করছো, 5 টাকা বেশি নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এর নাম উদারতা, এর নাম সামাহা। আপনি কমলা কিনেছেন 1 ডজন, আপনার ছেলে খাবে, কিন্তু যেই লোকটা দুপুর বেলা আপনাকে নিয়ে আপনার বাড়িতে এসে পৌঁছে দিল, হুডটা তুলে দিল, সুন্দর করে ঢালঢুল সুন্দর করে রিক্সাটা নিয়ে আসলো, 2টা কমলা আপনি নেন, 10টা বাসায় নেন, 2টা দিয়ে বন্ধু তুমি তোমার ছেলে মেয়েকে দিও, তুমি খাইও। এর নাম উদারতা। আমার ভাইরা, এর নাম ইসলাম। এই কাজটুকু করবেন আপনি আল্লাহ জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। 2টা কমলা আপনাকে জান্নাতে দিতে পারে, ঠিক কিনা বলেন? সেই লোকটা কেঁদে দিবে, সে ভাববে আমাকে তো ভাড়া দিবে, আমাকে কমলা দিচ্ছে কেন? সেই লোকটাকে দোয়া করবে না আপনার জন্য? করবে না? দোয়া করবে না? দোয়া করে টাকা লাগে ভাই, হাত তুলে লাগবে না, তার দিল খুশি হবে, এই দিলের দোয়া আপনাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। সামাহা, উদারতা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা কাতাদা। আল্লাহ ওই বান্দার উপরে রহমত করেন যে বান্দা কেনার সময়, বিক্রি করার সময় আর টাকা দেওয়ার সময় মানুষকে দয়া করে। সুবহানাল্লাহ। যে মানুষকে দয়া করে তাকে দয়া করেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা কিয়ামতের দিন তুমি আমাকে দয়া করো নাই কেন? বান্দা বলবে তুমি প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার পর? আল্লাহ আপনাকে কেমনে পাইবো? আপনি আছেন কোথায়, আমি আছি কোথায়? আল্লাহ বলবেন তুমি দেখো নাই, তোমার তো 4টা কম্বল দুবাই থেকে তোমার ছোট ভাই নিয়ে এসেছে, সবগুলো কাব্বার ঢুকে রাখছো আলমিরার ভিতরে, 4 বছর পর পর একটা করে ব্যবহার করবা। আর তোমার পাশের বরুণার সেই গরিব কৃষক, তার ঘরের উপরে সেই চাল নাই, তার পাশে বেড়া নাই, গরমের মধ্যে যেমনে থাকুক থাকুক শীতের মধ্যে কি কষ্ট করেছিল, তুমি তাই পারতে তোমার পুরান কম্বলটা তার কাছে দিয়ে নতুন কম্বল গায়ে দিতে, তুমি আগামী বছর বাঁচবে, তাও তো আমি আল্লাহ তোমাকে জানাই নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি পুরান কম্বল তার গায়ে দিতা, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের কঠিন ঠান্ডা থেকে বাঁচিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মেহমান আসতে লাগবে, যে হুজুর সব দিলে মেহমান আসতে থাকবো কোথায়? রাখবে না 4টা মেহমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? তারপর আমরা অতিরিক্ত রাখি, আছে না নাই? একবারে জমা কইরা মনে হয় আর মরতাম না জীবনে। ভাই আপনি কম্বল কি দিবে আপনাকে আপনার ছেলে?
কথা বলেন না কেন? যে মোবাইলটা আপনি ইউজ করেন তাও তো দিবে না, দুই ছেলে মারামারি লাগাইবে, আব্বাই মরছে এটা আমি নিব, ছোট ছেলে তুই নিবি মানে? মাথা ফাটাফাটি আছে না নাই? তুমি এখন কাজ করো, বহু লাশ বাবা রেখে দিয়ে ছেলেরা মারামারি করছে, আছে না নেই? এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই দুনিয়াতে আল্লাহ যার উপরে বান্দাকে মহব্বত করবে, রব্বুল আলামিন বলবেন আমি আমার বান্দার উপরে রহমত করে ফেলবো। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইরহামু মান ফিস সামা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার মানুষকে দয়া করো, তোমাকে দয়া করবেন আসমানের মালিক যিনি, তিনি কে? 4 নম্বর হচ্ছে লেনদেনে হালাল খোঁজা, হালাল হালাল। হারাম খোঁজা যাবে যেরকম হারাম, যদি লক্ষ কোটি টাকা হারাম নেওয়া যাবে? হারামের দিকে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু জিন্দেগিতে তিনি কবুল করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা শোনো, তোমরা কি করো? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো ভালো নেক হালাল খাবার খাও। রাসূলুল্লাহ বলেছেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস তোমার কাছে থাকলে আর কোনো চিন্তা করিও না রে বান্দা। জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস থাকলে তুমি সফল। তুমি মন্ত্রী না, এমপি না, তুমি ব্যারিস্টার না, জজ না, তুমি ইমাম না, তুমি খতিব না, বক্তা না, গাড়ির মালিক না। 4টা জিনিস আছে, এই 4টা জিনিস নিয়ে আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক সফল বানায়া দেব। সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে হিফজুল আমানা, আমানতকে রক্ষা করতে হবে। 2 নম্বর সিদকু হাদিস, সত্য বলতে হবে। 3 নম্বর হুসনু খালিকা, উত্তম আখলাক, সুন্দর ব্যবহার থাকতে হবে। আর 4 নম্বর রাসূল বলেছেন, ওয়া ইফতাতুন ফি তুআমিকা, তোমার খাবারটা যদি হালাল হয়, কথায় তুমি সত্য কথা বলো, আমানত রক্ষা করো, চরিত্র ভালো হয়ে যায়। আর 4 নম্বর তোমার হালাল খাবার থাকে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। তুমি ব্যারিস্টার হইছো কিনা তা নিয়ে আফসোস করিও না, জজ হইছো কিনা আফসোস করিও না, গাড়ি বাড়ির মালিক হইছো কিনা আফসোস করিও না। কথায় বলো সত্য কথা, আমানত রক্ষা করো, তুমি যদি আখলাকটা চরিত্র ভালো করো। আর 4 নাম্বার তোমার খাবারটা হালাল হয়। এই 4টা জিনিস থাকলে পৃথিবীতে তোমার চেয়ে ধনী আর কেউ নেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা পেলাম 4 নাম্বারটা পেলাম কি, যে আমরা অবশ্যই অবশ্যই হালাল খুঁজবো। প্রথম বলছে কি, সত্য বলবো। 2 নম্বর আমানত রক্ষা করব, মনে আছে না নেই? 3 নম্বর সামাহা, উদারতা দেখাবো। লেনদেনের ক্ষেত্রে আমরা ছাড় দিব। ছাড় কি দিব? জোরে বলেন না, ছাড় দিব। আর 4 নম্বর বললাম হালাল অর্জন করব, হালাল ছাড়া হারাম খাওয়া যাবে না। 5 নম্বর তাকওয়া, ভয় পাবো একজনকে, তিনি কে? আমি যে লেনদেন করছি আমার দেখছেন, আর কেউ না দেখলে দেখছেন কে? ভেজাল একটা নোট, জাল নোট দিয়ে দেওয়া যাবে? যে ব্যাংকে তো মেশিন দিয়ে মারবে, আমারটা ধরা পড়বে না, ধরা পড়বে না একজন, তিনি কে? কেউ ধরতে পারে না, ধরতে পারেন তিনি কে? এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। যদি আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলছেন তাকওয়ার 3টা উপকার দেখাতে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তাকে বাঁচে যাওয়ার পথ দেখিয়ে দেন। জোরে বলেন কে? দেখবেন আপনি আল্লাহকে ভয় করলে আল্লাহ একটা বাঁচার পথ বের করেই দিবে। 2 নম্বর, আল্লাহ পাক ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনাও জীবনে করে নাই। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা বিপদে পড়ি, এমন এমন মানুষ আমাদেরকে হেল্প করে। বিপদে বললাম ডাকি কাকে? আল্লাহকে, আল্লাহ বাঁচাও বাঁচাও। বিপদের আগে আল্লাহর কোনো খবর দেয়, কথা কোন ঠিক না? বিপদে বললে আল্লাহ আল্লাহ যখন জপি, এমন এমন জায়গা থেকে এমন এমন মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরা কল্পনাও করি নাই এই মানুষটা আমাকে হেল্প করবে। আল্লাহ হেল্প আর পাঠায় দেয়। 3 নম্বর, আল্লাহ পাক বলেন ওয়া হুয়া হাসবুহু, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর, মান নিশ্চয়িত করা, যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগৎকে তিনি ঠিকঠাক করে দিয়েছেন।
যেমন আপনাকে আমি নিয়োগ করলাম যে আমার এই বিল্ডিংটা বানিয়ে দেন, আপনি বিল্ডিং বানাইতে গিয়া সঠিক মানের ইট দিবেন, সঠিক মানের সিমেন্ট দিবেন। কেউ বললো ভাই দাও 500 টাকা করে সিমেন্টের দাম নাও আর 300 টাকা করে সিমেন্টটা দিয়ে দাও, 200 টাকা মাঝখান দিয়ে কামাই করে নাও, এটা করা যাবে? যেরকম যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানিয়েছেন কোনো ত্রুটি রাখেন নাই। আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ পাক দুনিয়া বানিয়েছেন, 7 আসমান বানিয়েছেন। এই 7 আসমান তৈরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তুমি বারবার তোমার কল্লা ঘোরাও, চেহারা ঘোরাও, আল্লাহ পাকের কোন সৃষ্টির মধ্যে কোনো ভেজাল খুঁজে পাবে না। শুধু তাই না, আল্লাহ বলেন সুম্মা রজিল বাসারা কারাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তুমি বারবার মাথা ঘোরাও, দেখো আল্লাহর কোন সৃষ্টিতে কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোনো ভেজাল আছে? আল্লাহ নিখুঁত। তোমার কাজও কি হতে হবে? নিখুঁত হতে হবে। নিখুঁত না হলে খবর আছে না নাই? আছে। একটা সময় বুঝে যাবে যে নিখুঁত হয় নাই, আপনাকে বদদোয়া দিবে, বদদোয়া। এই জন্য কাজ যা করব সময় মতো এট এ টাইম করব, এক্সাক্ট ভাবে করব। কোনোভাবেই কোনো কাজকে আমরা ছোট মনে করব না। আমি কৃষি কাজ করব, মন দিয়ে করব, বরকত দিবেন কে? আল্লাহ। আমাকে বানাইছে রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির কাম ফাঁকি দিব না। আমাকে বলছে মাটি কাটো, 500 টাকা আমাকে দিয়ে দিল আমার মনি, বা আমাকে যে কর্মচারী দিয়েছে, কিন্তু আমি ফাঁকে গিয়ে 2 আঙ্গুলের কাম করলাম আধা ঘন্টা। কথা কোন খবর আছে না নাই? আল্লাহকে ধরে ফেলবেন। আল্লাহ কেন তুমি ফাঁকি দিয়েছো? এই কাজ তুমি কেন করো নাই? তোমার বিপদ আসবে। ভাইয়েরা আমার, 7 নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে ইফাউল ওয়াদ, ওয়াদা পূরণ করতে হবে। ওয়াদা পূরণ কেমনে করবেন? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত মুমিন হলো তারা যারা ওয়াদা রক্ষা করে, যা যখন বলে তখন তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আবি হামসা। আব্দুল্লাহ ইবনে আবি হামসা, উনি আগে মুসলমান ছিলেন না। তিনি বলছেন আমি রাসূলের কাছে কিছু জিনিস কিনলাম। কি কিনলাম? জিনিস কিনলাম, খেজুর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করব, সময় দেখতেছি, ইনশাআল্লাহ 5-7 মিনিট শেষ করে দেব। খেজুর কিনলাম, তারপর রাসূলকে, রাসূল আপনি খেজুর দিয়েছেন, এখানে থাকেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। টাকাটা নিয়ে আসতে থামেন, এখানে থাকেন। খানা সেতু ভুলে গেলাম। সুম্মা যাকাতু বা'দা সালাস। রাসূলকে দাঁড়া করায় রাইখা আমি 3 দিন পর্যন্ত ভুলে গেছি। টাকাটা দেওয়ার কথা মনে করেছে 3 দিন পরে। জুড়ে বলেন কয়দিন পরে? সবাই বলেন কয়দিন পরে? 3 দিন পরে মনে হলো আহা, মুহাম্মদকে তো আমি দাঁড় করে রাখতে আসছিলাম, যাই তো কোথায়? কোথাও খুঁজে পাই না। পাইতে না পাইতে না পাইতে সবাই বলল আমাদের নবীতে এক জায়গায় 3টা দিন পর্যন্ত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন আমি গেলাম, রাসূল বললেন ইয়া ফাতা লাকাদ শাকাকতা আলাইয়া আই আনা হাহুনা মুনযু সালাসিন আনতাজিরুকা ইয়া ফাতা। ও যুবক, তুমি আমাকে বড় কষ্ট দিয়ে দিয়েছো। তুমি বলতো টাকাটা নিয়ে আসতেছো, তুমি বলেছো আসবে, আমি সেজন্য 3 দিন পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোথাও যাই নাই। কারণ যদি এসে তুমি আমাকে না পাও, মুহাম্মদকে তুমি ওয়াদা খেলাফকারী মনে করে ফেলতে পারো। কিন্তু আমরাও সেজন্য যখন টাকা নিব কারো কাছ থেকে, তখন কি করব? আমরা ওয়াদা ঠিক মতো পূরণ করব। কথা বলেন ঠিক কি না? আমরা মনে করবো ঠিক আছে, আমরা দিলাম, সময় মতো দিয়ে দিব। কাজে আসে না নাই? কষ্ট হোক, ক্লেশ হোক, কখনো ঋণ নিয়ে ওয়াদার কোনো খেলাপ করব না। 8 নাম্বার, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করা। ঋণ আমরাও নেই, 4,000 কোটি টাকা কিছুই না, বড় লোকরাও ঋণ নেয়। আছে না নাই? কথা কোন আছে না নাই? বাংলাদেশ থেকে লুট করে খাচ্ছে এই বড় লোক নামের শোষকরা। কথা বলেন ঠিক না? ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলছে তারা। এগুলো যতই লিডার হোক,
যত বাড়ি গাড়ির মালিক হোক, যত প্রাণ গাড়িতে ঘুরুক, কাজ হবে? জোরবেন হবে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, যদি কেউ ঋণ নিয়ে ঋণ ঠিক মতো না আদায় করে, কিয়ামতের দিন সেই ঋণের বোঝা নিয়ে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। ঋণ নিলে নিয়ত করতে হবে ঋণ দিব। অনেকে ঋণ নেওয়ার সময় মনে করে নিমো আর দিমো না, আছে না? না, এটা করলে জীবনে দিতে পারবে না। আর আল্লাহ রাসূল বলেছেন খবরদার, ঋণ নিতে হয়, ঋণ নেওয়া লাগে, নেওয়া নিষেধ না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মা মিন আহাদিন ইউদানু দাইনান ইয়ালামু আন্নাল্লাহ মানাহা আইয়ুর আন্নাহু ইউরিদু কাদাহু ইল্লা আদাহুল্লাহ। যদি কোনো ইল্লা আদাহুল্লাহ, আল্লাহর কোন দুনিয়ার কোন মানুষ ঋণ নেওয়ার সময় নিয়ত করে ঋণটা ফেরত দিব, তাহলে ওই ব্যক্তিকে ঋণ ফেরত দেওয়ার সময় সাহায্য করবেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাসূলরা বলেন মান আখাযা দাইনান ওয়া হুয়া ইউরিদু আন ইউদ্দিহি আনাহুল্লাহ। যে ব্যক্তি ঋণ গ্রহণ করার সময় নিয়ত করে এই ঋণটা আবার যত সময় ফেরত দিব, ওই ব্যক্তিকে সাহায্য করবেন একজন। জোরে বলেন তিনি কে? 9 নম্বর, উত্তম পন্থায় আদায় করা, হুসনুল আদা। যেমন আপনি নিয়েছেন একজন ভাইয়ের কাছ থেকে 2 লাখ টাকা, আমি শেষ করছি 5 মিনিট সময়, আপনি দেওয়ার সময় 2,05,000 টাকা দিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে এটা সুদ হবে কিনা? না, সুদ হবে না। সুদ হচ্ছে সেইটা যেটা আপনি শর্ত করে নিবেন যে 2 লাখ টাকা দেন, ভাই 5 মাস করে তুমি 2,20,000 টাকা দিবেন, সুদ হবে। 2,02 টাকা দিব, 2 টাকাও সুদ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সে আপনাকে 2 লাখ টাকা দিয়েছে, আপনি বললেন শোনো তুমি 2 লাখ টাকা দিছিলে, আমার খুব উপকার হয়েছে, এই নাও তুমি একটু কিছু কিনে খাইও। আপনি 2,000 টাকা দিলেন, বিশ্বাস করেন এটা কখনো সুদ হবে না। এই মাসালা আমরা যেমন বলেছি, বরুণা মাদ্রাসাকে জিজ্ঞেস করবেন, মুফতি সাহেব সেটাই বলবেন ইনশাআল্লাহ। আমরা অধিকাংশ মাথায় একমত। কাউনি মাদ্রাসার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্বগুলো আমরা শুধু শুধু এই 2-1টা ছোট্ট ছোট মাসলা নিয়ে বাড়াবাড়ি করি, সেজন্য। ঠিক কিনা বলেন? জানাজার পরে দোয়া করা ফরজ না, ওয়াজিব না, কিচ্ছু না। কেউ না করলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। মারামারি করবেন না, খবরদার। আর করলেও কোনো সমস্যা নাই। করবেন তো শর্ত মেনে করবেন। জানাজার কাঁটা ভেঙে ফেলবেন, জানাজার কাঁটা ভেঙে দোয়া করবেন, ওই কাঁটাটা দাঁড়িয়ে দোয়া করা নিষেধ। দেওবন্দ মাদ্রাসার ফতোয়ার কিতাব ফতোয়ায়ে হাক্কানিয়া, কি নাম? আপনারা তোমার রাগ করে ফেলছেন, দেখা যাচ্ছে ফতোয়ায়ে হাক্কানিয়া, দেওবন্দ মাদ্রাসার কিতাব। সেখানে লেখা আছে যদি কেউ জরুরি মনে না করে, কাঁটা ভেঙে ফেলে, इसमें कोई हरज नहीं है। जनाजा के बाद दुआ करने के लिए कोई हरज नहीं है। जनाजार पर दुआ করা কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলেন না? এমনি যে নামাজ পড়ে দোয়া করি না আমরা, এটা যেমন জায়েজ আছে, এটাও জায়েজ আছে। তবে জরুরি মনে করা যাবে না, না আপনার লাশ নিতে দিমু না, এটা বলা যাবে? দোয়া পরে করে ফেলে দিলে সুবিধা নেই। আর দোয়া করে লাগে এই ডরে লাশ নিয়ে দৌড় দেওয়াও যাবে? যাবে? যেখানে হয় করবেন, যেখানে হয় না আলহামদুলিল্লাহ পরে আমরা করব, অসুবিধা কিছু আছে ভাই? লাশকে তাজিম করবেন, লাশ আটকে দেওয়া যাবে না, আর লাশ নিয়ে দৌড় মারাও যাবে। কিন্তু এই দুটি আমরা করি, কথা বলেন ঠিক কিনা? মনে হয় জিহাদের মাঠে নামছে, আজ দোয়া করে এলাম, দেখে আলেন জীবনে একদিন দোয়া করলাম না, জানাজার পরে দোয়া করার জন্য পাগল হয়ে গেছে তুমি। কেন এগুলো করো? যেখানে হয় না চুপচাপ থাকো, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। সময় মতো আদায় করা, টাইম নিয়েছেন এই টাইমে উত্তম পন্থায় দিয়ে দেওয়া, আর দেওয়ার সময় একটু বাড়িয়ে দেওয়া। হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে একটা উট নিয়েছিলেন, উট, একটা উট। দেওয়ার সময় রাসূল বলেন উটটা ফেরত দাও। সাহাবী এসে বলে রাসূল যেই বয়সের উট নিয়েছিলেন সেই বয়সের উট নাই, সব ছোট নাইলে বড়। রাসূল বলেন বড় দেখে একটা উট ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল একটু বাড়িয়ে দিলেন না ভাই? তো বাড়িয়ে দিলে এটা সুদ হবে না, কারণ শর্ত করে তিনি নেন নাই, তিনি দেনও নাই। দেওয়ার সময় ভালো লাগছে বাড়াই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না ভাইরা? ভাইরা আমার তারপরে কাজ হলো বিকৃত মাল ফেরত দেওয়া।
দোকানদার 10 নম্বর শর্ত লেনদেনের লিখে দেয় বিক্রিত মাল ফেরত হয় না, আছে না নাই? খোদার কসম বিক্রিত মাল ফেরত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, মান আকালা মুসলিমান বাইআতাহু আকালাহুল্লাহ আখরাতাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ফেলেছি তারপরে ভাবলাম কিনাটা ঠিক হয় নাই, ঘরের বিবি বললে এটা লাগে না, ঘরে এটা আছে, থাকতে পারে না ভাই। একটা আপনি বাসন কিনে নিয়েছেন, আপনার ওয়াইফ বললো এটা কেন ছোট হয়ে গেছে, এটা ফেলে দাও, এটা ফেরত দিয়ে আসো। আপনি গেলেন দোকানদারের কাছে, বললো এই যে লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় না, আপনি মন খারাপ করে চলে আসেন। আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আল্লাহ বলেন যে ব্যক্তি, রাসূল বলেন যে ব্যক্তি কোন মুসলমানের বিক্রিত মাল ফেরত দেয়, আল্লাহ বান্দার গুনাহগুলো ফেরত দিয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য একালা বলে কথা বলা হয়, একালা মানে বিক্রিত মাল ফেরত। তারা ব্যবসা করে রাজি আছেন না নাই? জোরে কোন রাজি আছেন না নাই? এই জন্য বিক্রিত মাল ফেরত দিবেন। ঠিক আছে, টাকাটা নিয়ে যাও, অসুবিধা নেই, তোমার লাগে না, আমি অন্যের কাছে বিক্রি করবো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। বন্ধু সুবহানাল্লাহ বলেন না। 11 নম্বর ধোঁকা না দেওয়া, ধোঁকাবাজি করা যাবে না। এক সাহাবী মাল নিয়ে বসে রাসূল বৃষ্টির দিনে তিনি হাত ঢুকিয়ে দেখলেন যে মালের উপরে উপরে খুব শুকনা, ভিতরে আটা বা গম বা যে কোনো কিছু খাদ্যশস্য ভিতরে ভিজা। রাসূল বলে কি ব্যাপার ইয়া সাহিবাত তাআম মা হাযা, এই খাদ্যের মালিক এটা কি দিয়েছো তুমি, ভিতরে ভিজা কিন্তু উপরে শুকনা? তখন তিনি বললেন যে রাসূল আসাবাহু বাদাল আসসামা, আসমানের বৃষ্টি ভিজে গেছে। রাসূল বলেন উপরে রাখছো ভালোগুলা, ভিতরে খারাপগুলা। মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোঁকা দেয় আমাদের উম্মত হইতে পারে না। 12 নাম্বার ওজনে সঠিকটা দেওয়া, ঠিক কিনা বলেন? ওজনে সঠিকটা দিতে রাজি আছে না নাই? আল্লাহ কিন্তু ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে গালি দিয়েছেন, বকা দিয়েছেন। ওজনে কম দেওয়া যাবে, সময় মতো দেওয়া বা মাফ করা, সময় দেওয়া। যেমন কেউ ঋণ নিয়েছে, 13 নম্বরে আপনি সময় দিবেন যে ভাই ঠিক আছে, তোমার একটু যদি সময় নিলে ভালো হয়, আরো 1 বছর নাও, তারপর তোমাকে দিয়ে দিও। এই যে সময় দিবেন না, রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ এমন হয় ওয়া ইন কানা যু উসরা ফানাজিরাতুন ইলা মাইসারা, যদি কোনো ব্যক্তি দরিদ্র হয়, সময় দাও, সময় দাও, ঠিক আছে, আর 1 বছর নাও, এবছর বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গেছে, এবছর বন্যা হয়েছে, তুমি ফসল ভালো পাও নাই, টাকাটা ফেরত দিতে কষ্ট হচ্ছে, নাও 1 বছর নাও। তুমি সময় দিলে, তোমাকে সময় দিবেন কে? আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। রাসূল বলেছেন, মান নাফাসা আন গারিমাতিন আও মাহা আনহু কানা ফি জিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানের অথবা কোন হিন্দু অথবা কোন ঋণগ্রস্ত মানুষের সময় দেয় অথবা মাফ করে দেয়, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিয়ে দেয়। আপনি মাফ করতেও পারেন অথবা আপনি কি করতে পারেন, সময় দেন, ফ্লেক্সিবল দেও। ঠিক আছে, এবছর পারতেছে না, আমার তো না নিলেও হয়, কিন্তু আমাদের দেশের যে এনজিও গুলো আছে না নাই, ঘরের টিন খুলে নিয়ে যায়, আছে না নাই? কথা বলা আছে না নাই? এই শয়তানগুলোকে বয়কট করতে হবে। কেমনে বয়কট করবেন? এরা সুদ দেয়, সুদ দিবেন না, সুদ নিবেন না। যারা বড় লোক আছেন, আপনি সাদকায়ে কর্জা হাসানা দেন, সাদকায়ে জারিয়া দেন, 2 লাখ টাকা দেন, তুই সুদ লাগবে না, তুই 5 বছর পরে আমরা দিস। আর যারা নিবেন, এরা আবার মনে করবেন যে সাদকায়ে জারিয়া মানে ফিসাবিলিল্লাহ দিতাম না। এটা মনে করলে এই এনজিওরা আমাদের মাথায় এই জন্য ইচ্ছা বসে কথা বলেন, ঠিক কিনা? এনজিও কাছে যাবো না, আর বড় লোকরা এগিয়ে আসবে ছোট গরিবদের কাছে। গরিবরা যথাসময়ে টাকাটা ইনস্টলমেন্ট দিয়ে দিবে। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। ভাই আমার কথা প্রায় শেষ। রাসূল বলছেন, হুসিবা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের জামানায় একজন মানুষ ছিল বনি ইসরাইলের, তার আল্লাহ পাক হিসাব করে বললেন, ফেরেশতা আমার বান্দার ভালো কোনো আমল আছে কিনা? ফেরেশতারা বলল, ও আল্লাহ, তার কোনো আমল নাই, লাম ইউজাদ লাহু মিনাল খাইরি শাইউন, তার কোনো ভালো আমল খুঁজে পাওয়া যায় নাই। তবে আল্লাহ, আপনার বান্দা ব্যবসা করত, দোকানদারি করত, ঋণ দিত, ঋণগুলো পরিশোধ করত, কিন্তু মাঝে মাঝে কিছু গরিব মানুষ ঋণ নিত, এই লোকটা কি করতো? আল্লাহ মাফ করে দিত। এমনকি মরার সময় বলছে, আমার সন্তান না, আমার কাছে অনেকে কিন্তু টাকা, আমি কিন্তু অনেকের কাছে টাকা পাই, গরিব যারা আছে এদেরকে তোরা মাফ করে দিস, এগুলো নিয়ে আশা করিস না। আল্লাহ আপনার বান্দা ওই গরিব মানুষদের ঋণটাকে মাফ করে দিয়েছে, এই ছাড়া আর কোনো আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, আহা নাহনু আহাক্কু বিযালিকা মিনহু,
মাফ করা তো আমি আল্লাহর গুণ, সুবহানাল্লাহ বলেন না? আমার বান্দা নামাজ পড়ে নাই কিন্তু খালি মাফ করছে, খালি মাফ করছে, ঋণ মাফ করছে, মওকুফ করছে, এটা তো আমি আল্লাহর গুণ। আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এমপিপিএস একটা চিনস নিয়ে আমারে লেনদেন করতে গিয়ে পিএস মন্ত্রীর শালার দুলা ভাইয়ের কি বলে শালার বন্ধুর ছোট ভাইয়ের শালা আছে না নাই? তার ক্ষমতা দাপটে এলাকায় থাকা যায় না, আছে না নাই? ক্ষমতা দিয়ে অপব্যবহার করা যাবে না। 15 নম্বর, সুন্দর ব্যবহার করতে মানুষের সাথে। ব্যবসায় আসছে একটা গরিব মানুষ, সে দাম বেশি হয়ে গেছে, মিয়া টাকা নেই আইসেন কিনতে, এগুলো বলা যাবে? কথা বলেন, বলা যাবে? তাকে সুন্দর যে ভাই আসলে আপনার বাজেটটা তো আসলে কম হয়ে গেছে, আমি কিনেছি অনেক বেশি দিয়ে, আপনার বাজেটে আসলে আমার কাছে নাই, বলা যায় কি যায় না? কথা বুঝেন না? কিন্তু আপনি টাকাইছেন দেখে, শার্ট প্যান্ট দেখে, কথাই কইবেন না, দাম জিজ্ঞেস করছে, ভাই এটা কিনতে পারতেন না, জান, এটা বলা যাবে? আল্লাহ আপনাকে কতের ভিক্ষুক বানাই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনি ভাই শুনেন, আসলে আপনি যে বাজেট যেটা আছে ওটা তো আমার কাছে নাই, পাশের দোকানে আপনি চলে যান, ওখানে আপনি এই দামে ভালো জিনিস পাবেন, এই যে উপহারটা পাবে, লোকটা খুশি হবে, খুশি হবেন আরেকজন, তিনি কে? আল্লাহ। অন্যের কল্যাণ কামনা করা। এক সাহাবী তিনি একজনকে পাঠাইছেন একটা উট কিনতে, ঘোড়া কি কিনতে, জোরে বলেন? ঘোড়া কিনতে গেছেন, এখন তার খাদেম 100 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসছে ঘোড়াটা। জোরে বলতে কয়শো দিরহাম? এটা আমার শেষ কথা, আমি ক্লোজ করে ফেললাম, আর অনেক কথা আছে, সময় কম। ভাইয়েরা 100 দিরহাম নিয়ে আসছে, ওই সাহাবী চলে গেলেন ওই বিক্রেতার কাছে, দেখেন কাহিনীটা কি, সাহাবীরা কেমন। উনি বললেন, বন্ধু তোমার কাছ থেকে ঘোড়াটা নিছে কত টাকা দিয়া? বিক্রেতা বলল, হুজুর সাহাবী 100 দিরহাম দিয়ে নিয়ে গেছে। সাহাবী রাসূলের বলেন, না 100 দিরহাম তো হইতে পারে না, তোমার যে ঘোড়া এটা মিনিমাম 300 দিরহামের দাম, দিবা আমাকে? দাম বাড়ায় কিন্তু ক্রেতা, বিক্রেতা না, কথা বলবেন নাই? এমন হয় না অনেক সময় আমাদের ক্রয় বিক্রয়ের সাথে দেখা যায় এমন জিতে গেছি, মনে মনে কই বেটা তুই কি ব্যবসা করতেছস, তুই তো ঠকাই দিয়ে চলে গেলাম, আছে না নাই? এই মাছের দাম মৌলভীবাজার শহরে কিনলে কিনতাম 3000 টাকা দিয়া, এইখানে 600 টাকা দিয়ে কিনে লাইছি, মনে করি জিতে গেছি, বেটা বুঝোস নাই কি মাছটা তোরা দিছি, আছে না নাই? সাহাবী চলে গিয়ে বললেন কি, আমার মনে হয় এটা 300 দিরহাম হবে। না 300 না, মনে হয় 400। বাড়াইতে আল্লাহর কসম, হাদিস বলছি বানায় না, সাহাবী 800 দিরহাম দিয়ে 100 দিরহাম দিয়ে কিনে নিয়েছিলেন। কিন্তু তুমি বুঝতেন যে না, এটা 800 দিরহামের নিচে দাম হয় না। 800 দিরহাম দিয়ে গরিব মানুষকে বুঝাই দিয়া ঘোড়াটা নিয়ে বাসায় চলে গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? কল্যাণ কামনা। আর দ্বীন আন-নাসিহা, ধর্ম হচ্ছে পরস্পরের কল্যাণ কামনা করা, কিন্তু আমরা কল্যাণ কামনা করি না। ভাইয়ের আমার, আল্লাহ পাক এই যে লেনদেনের ক্ষেত্রে আমাদের যে আদব, আল্লাহ পাক প্রতিপালন করার তৌফিক দিন। যদি আমরা এগুলো আদব ফলো করি, আমাদের লেনদেনের মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে, আমাদের উঠা বসার মধ্যে, চলাফেরার মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি করে দিবেন কে? আল্লাহ পাক তৌফিক দিন, জন্য কোন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের ব্যবহারকে সহি শুদ্ধ করে দিন, আমিন। আমাদের ব্যবহার যেন হয় সাহাবাদের ব্যবহার, যেন হয় নবীদের ব্যবহার, সে তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু